আজ আপনাদের শোনাবো জঙ্গলের এক আজব কাহিনী। জঙ্গলে বাঘ সিংহ তো অনেক দেখেছে, কিন্তু আজকের এই কাহিনীর হিরো হলো একটা লাতখোর কচ্ছপ, একটা হারামি শিয়াল, একটা বদমাস বাঁদর, একটা ভাবুক ঈগল আর একটা হান্দারাম হরিণ। একদিন জঙ্গলের ধারে পিকনিক পার্টি থেকে এক প্যাকেট মাটন বিরিয়ানি পড়ে গেছে রাস্তা। বাস, গন্ধর সঙ্গে সঙ্গে সেখানে 5 জনই হাজির। সবার প্রথম ওটা দেখেছিল শিয়াল। শিয়াল তো শালা এমনিতেই হ্যাব্বি শিয়ানা। এসে এই প্যাকেটটা দেখে বলছে, শালা আজ কপাল খুলে গেছে, মালটা আমিই খাবো। অমনি গাছের ওপর থেকে বাঁদরটা ঝুলে পড়ে বলছে, ওরে ও শিয়ালদা, তোর বাপের বিরিয়ানি নাকি রে? আমি ওপর থেকে ওটা আগে দেখেছি, ওটা আমার। শিয়াল তখন দাঁত খিচিয়ে বলছে, চুপ কর শালা ফাজিল বাঁদর, ল্যাজ দিয়ে এমন এক বাড়ি মারবো না লাল হয়ে যাবি পুরো। এই ঝগড়ার মাঝখানে আকাশ থেকে স করে নামলো একটা ঈগল। ঈগলের ভাবখানা তখন এমন যেন যে পাড়ার মস্তান। ডানা ঝাপটে বলছে, ওই চুপ, তোরা সব ছোট লোক মাটিতে থাকিস, আমি আকাশ থেকে নজর রেখেছি, এই মালের আসল মালিক আমি। বেশি টুটা ফু করবি না তো ঠুকরে চোখ তুলে নেবো শালা। আর ওদিকে হরিণটা হচ্ছে বেউকুবের হন্দ। ও ঘাস চিবাতে চিবাতে এসে বলছে, ভাই তোরা সব মাংসটা খা, আমাকে একটু আলু দিস, আমার আবার আলু খুব প্রিয়। সবাই মিলে হরিণকে দিল এক ধমক। ধুর বলো, চুপ কর তো। বাকি রইলো আমাদের কচ্ছপ। ও বেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় লাতখোর মাল। ও এতক্ষণ ধরে একটু একটু করে এগিয়ে সবে মাত্র ঘটনাস্থলে পৌঁছেছে। সে হাই তুলে তোরা তো এত চিল্লাচিল্লি করছিস যে ভাই আমি তো টেনশনে খোলসের ভেতরে ঢুকে পড়ছিলাম এখনই। এখানে সিনটা একটু ভাবুন তো, মাঝখানে বিরিয়ানির প্যাকেটটা আর চারপাশ দিয়ে 4 জন গোল হয়ে দাঁড়িয়ে আছে, শিয়াল, বান্দর, ঈগল আর হরিণ। কচ্ছপ একটু দূরে দাঁড়িয়ে ছিল। শিয়াল একটা প্ল্যান করলো আর বলল, শোন, মারপিট করে লাভ নাই, চ একটা কম্পিটিশন করি, যে নিজের সব থেকে বড় লজ্জার কথা বা সিক্রেট বলতে পারবে বিরিয়ানিটা সে পাবে। সবাই রাজি হলো। প্রথমে বান্দর বলল, ভাই আমি না গত সপ্তাহে মানুষের বাড়ি থেকে একটা অন্তর্বাস চুরি করে নিজের মাথায় পরে খুব নাচছিলাম। আমার বউ দেখে ফেলেছিল, খুব কেলেঙ্কারি হয়েছিল জানিস। সবাই হেসে গড়াগড়ি মারলো বান্দরের কথা শুনে। এরপর ঈগল বলল, ধুর, এটা আবার কিছু হলো নাকি? আমি গতবার শিকার করতে গিয়ে ভুল করে একটা প্লাস্টিকের সাপ ধরে আকাশে উড়ছিলাম, আর পিছনে আমার কাকগুলো আমাকে দেখে যা খিস্তি দিচ্ছিল রে ভাই, এখন আমার কানের মধ্যে বাজে। শিয়াল বলল, আরে তোরা তো সব বাচ্চা, আমি একবার বাঘের গুহায় ঢুকে বাঘিকে আই লাভ ইউ বলতে গিয়েছিলাম, ভেবেছিলাম ওটা বাঘি, কাছে গিয়ে দেখি ওটা বাঘ। সেদিন যে দোল লাগিয়েছিলাম শালা, আমি ভয়ে 3 দিন হাঁকতে পারিনি জানিস। সবাই হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়েছে। হরিণ তো হাসতে হাসতে গলায় ঘাস লাগিয়ে আটকে ফেলেছে, আহা আহা করছে তখন হরিণ। তখন সবাই তাকালো কচ্ছপের দিকে। কিরে মাল, তুই কিছু বল। কচ্ছপ খুব আস্তে আস্তে চোখ খুলে বলল, ভাই আমি না আসলে বিরিয়ানিটা কখন খেয়ে ফেলেছি, তোরা টের পাসনি। সবাই চমকে তখন প্যাকেটের দিকে তাকালো, দেখলো প্যাকেটের তলা দিয়ে ফাটা। কচ্ছপ মাটির নিচে দিয়ে সুড়ঙ্গ করে এসে নিচে থেকে প্যাকেটটা ফুটো করে সব মাল সাবার করে দিয়েছে একাই। উপরে শুধু খালি প্যাকেটটা পড়ে আছে একদম। শিয়াল তখন কপাল চাপড়ে বলছে, শালা আমরা হলাম বনের রাজা, আর এই বেটা উল্টো পিঠ দিয়ে আমাদের টুপি পরিয়ে দিয়ে চলে গেল। ঈগল তখন উড়ে পালালো, বাঁদর গাছ বাজতে শুরু করলো, হরিণ বোকার মতো তাকিয়ে রইলো, আর কচ্ছপ একটা ঢেকুর তুলে বলল, যাই এবার একটু ঘুমাবো, বিরিয়ানিটা কিন্তু হেভি ঝাল ছিল। তো বন্ধুরা, শিক্ষা এখানে একটাই, বেশি বক বক না করে কাজটা চুপচাপ সেরে ফেলুন, কচ্ছপের মতো হন, বিরিয়ানি আপনারই হবে। টাটা।